কেটে ধুয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। মাছটা রান্না করব পেঁয়াজ কড়াইতে, পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে। ও ঠিক আছে, খুব ভালো সাইজ নয়, ঠিক আছে। বড় ধরতে পারিনি খুব একটা বড়, তাও অনেক বড় এটা। তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু বড় করে খাবো ঝোল। কোটা কোটা রেখে দিলাম। ওই তো শুরু ওই লাইনটাতে, শুরু হইলো না, ও দেখাবে তো, আরেকটা মরছি, গোটা গোটা ও তো যাবে তোর সাথে। একটা বলছি উমা একটা একেবারে দুটো দেখবে, দুটো টট টট করে তুলে নেবো। ওই একটা ঘা খেয়ে একটা গেলে ধরে না, কিছু ঘা খাবে না, সব দূরে দূরে আর উঠবে না। দূরে দূরে সব। এটা মারবে না, শুধু অন্ধকার। বড় ফোকাস করো, ঠিক আছে? মানে এটা, হ্যাঁ আমারটা ধরো, এটা তুমি ধরো। তুই গিয়ে ওইখানে যা দিদি, ওখানে বল মাথা। এপার দিয়ে ছাড়া যাওয়া যাবে না, জল থেকে যেতে হবে। তুমি কোথায় ডাঙা দিয়ে যাবে? জুতো হলো, জুতো খোল দাদা। এই সাপ চিংড়ি দেখো কত বড়। তুই ওর কই কি- কই ওর- তুমি ওখানে চিংড়ি ধরেছিলে কি পুকুর থেকে? হ্যাঁ, দুদিন আমরা ধরি। বোন চাকুন জল কাটি। 150 মানে এই পুকুরটায় সবকিছুই আছে, চিংড়ি, কুঁচে, কই, মাগুর। হ্যাঁ? এই মানু ফোন সরা, ফোন হাত থেকে বাইচান্স পড়ে গেল পুকুরে, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ফোনটা সরা। আগে সরা। প্রচুর জল কিন্তু পুকুরে। ফোনটা না। এ দেখো, ওরা ধরুক, তারপর তুমি রান্না করবে, অত পুকুর পাড়ে আসতে হবে না। এ দাঁড়া, আমি ওই দিকে ঘুরে যাচ্ছি। বাবা, এ তো গভীর জঙ্গল। আর এই পুকুর ডুবিয়ে কালকে কতবার ডুবিয়ে বেরিয়েছি, তারপরে সেই মাছ যেরকম মাছ সেরকম মাছ। দেখা মিলেছে? এরকম দূরে দেখো, তাহলে কোনো গর্ত মর্ত নেই। কালকে গিয়ে দেখে আর ঘুরে ফের গেছি, ফের দেখছি। এরকম এরকম মাথা তুলে মাছ দেখতে পাবো, তারপর খাবো। কি বলছো তোমরা? বৃষ্টিতে ভিজছো কেন? ওরা ধরুক, তোমরা ঘরে যাও, ধরে নিয়ে যাক। ও দেখার আনন্দ। এটা মগা ট্রেন ছিল। তোমরা কত দূর চলে গেলে গো? হ্যাঁ, বাবা মারাত্মক কষ্ট তো এখান দিয়ে যাওয়া। ডাঙার দিকে যাবেন না, ডাঙায় খতরা বেশি। হ্যাঁ, মানে ডাঙায় বাঘ, জলে কুমির। কুমির নেই আর কি, ডাঙায় বাঘ আছে, মানে ফস ফস আছে ডাঙায়। মারাত্মক জঙ্গল। কুঁচে মাছ ধরার অভিজ্ঞতা হবে আজকে রে। দেখতে পেয়েছো? এ তোমরা কি ধরছো?
আচ্ছা দেখো এই তো গামলায় মেরে দেখো, জালটা সরাও, জালটা সরাও। বাবা প্রচুর মাছ উঠেছে তো, চিংড়ি, জলের পোকা। না এত তাড়াতাড়ি তুললে কেন? দাঁড়াও দেখি দাঁড়াও। থাক থাক ফেলিস না, থাক, তোর মাছে বেঁচে নেবে। তুই কি ছিপ ফেলেছ? তারা কত দূরে চলে গেছে দেখো, পুকুরের একদম শেষ সীমানায়। একটা হয়েছে, একটা হয়েছে, হয়েছে একটা কুচে মাছ। একটা হয়েছে। এই দেখো, কই অনেকক্ষণ পর বাবা। এই দেখো, 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 নিয়ে আসো নিয়ে আসো। ওরে সারা দারুণ, একটু পাকা এই দেখো। পাকা মাল দেখেছো? পুরো। হ্যাঁ। তো বন্ধুরা দেখো আমাদের ভিডিওটা সফল হয়েছে, শেষমেশ আমরা একটা কুচে মাছ পেয়েছি। অনেকক্ষণ সময়, প্রায় 3 ঘন্টা। হুম, সর্বনাশ। ওই দেখো কেমন টান করে ধরেছে, দেখো কিছু পেলেই ওদের কেমন গুটিয়ে রেখেছো। হ্যাঁ হ্যাঁ পেয়েছে। না মোটামুটি মোটামুটি খারাপ না, 400-500 ওজন হবে। আমি হ্যাঁ। যাইনি, ওদিকে যাইনি। কেন আরগুলো আছে দেখ নেবে লাগে। ও ছেড়ে গেছে, পুকুরে ছাড়লেই ছেড়ে যেত। হুম, এই ভালো সাইজ আছে তো। ভালোই সাইজ। ও ছোট কোথায়, এটা বড়, ভালোই বড়, নিয়ে আসো না দেখি ওই মানে 400-500 ওজন ভালো হবে। size? হ্যাঁ এ ও না ঠিক আছে, খুব ভালো সাইজ নয়, ঠিক আছে। ওই আটা কাটো, পিস করা যাবে তাই তো। ওটা আমি এখান থেকে ধরলাম, সামনে থেকে, যে ওদিকে যাইনি। চলো ওদিকে দিয়ে ফেলতেই ধরেছি। দেখো পারবে তো। हम फौजी वाह দাদা দাদা দেখো। এই বাবু ওকে ছাড়, ভয় পাবে না। ধরো बिल्कुल সরু একদম। ধরবো কিন্তু, ধরছি কিন্তু। ধরো। দাদা দিল, ও মা একদম সরু সরু গো। গিলেছে, আগেরটা বড় ছিল। গিলেছে না গেলিনি, মুখে নিয়ে আছে, লুজ দাও, খেতে দাও। দেখ ধরা পড়ে গেছে। হাত দিয়ে ধরবে কেন, অটোমেটিক চলে আসবে। ও গিলতে পারিনি, এত ছোট তো, হুম। এত বড় বসে গিলতে পারিনি, বুঝতে পেরেছো? এই তো কুকুরটা খেতে দিয়ে দে, চলো। চিল্লে পাগল হচ্ছে। আর উঠবে এখানে? না এ খেতে পারবে না, বেকার। মুখটাও ওইটুকুনি, ও খেলতে পারে। ওই দিকে উঠবে, ফেমাসিস আমাকে তো লাইটটা দাও, ধরে নিয়ে আসি। তোমার কাছে লাইট আছে তো? এইদিকে, এই দিকে উঠবে। এই এইদিকে নেই, এইদিকে মাল নেই। বাবা আমার পুরো ঠিক ছোট- দেবো। ছোট ঢুকেছে খুব। চলো চলো চলো, আগে চলো, তারপরে আমি যাবো। কই দেখি কেরাম ধরলে এবার। বড় বড় অনেক বড়। বাবা প্রচুর কুচে মাছ আছে এই পুকুরে তাহলে। ওরে সারা খুব বড় তো, মারাত্মক বড়। এ পাকা মাল পুরো। ওরে সারা, সাপ নয় তো মা। না না কুচে মাছ, সাপ। ওদিকে নিয়ে চলে চলে নালে ফট করে ইলফিশ, ফুটে যাবে। ইলফিশ। দেখা 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 বন্ধুদের দেখা, দর্শক বন্ধুদের দেখা ভালো করে। সাইজটা দেখো, সাইজটা দেখো, পুরো পাকা হলুদ হয়ে গেছে। 4 কেজি ওজন, 400 গ্রাম ওজন, 400 গ্রাম, পুরো হলুদ, পুরো হলুদ একদম, পুরো হলুদ, দেখেছো? এখন যদি তোরা ওই খেয়ালে দেখিস এটা কুচে। ছেড়ে দাও, ছেড়ে দাও। শোনো না, আটা বসিয়ে আছে তো। আটা বসিতে বাঁধতে হবে। হ্যাঁ তো বাঁধছি। এনাকে এরকম বাইরে রেখে দাও। না না জলে জলে চুবিয়ে রাখি। খারাপ না, এই সুন্দর সুন্দর। ছাড়ি দাও তো, ছাড়ি দাও, টেনে ছিঁড়ে দাও। মোটা আছে, মোটা আছে, আমি দেখেছি এই পুকুরে মোটা আছে, হলুদ একদম। না এটা যথেষ্ট মোটা গো, মিনিমাম 600 ওজন হবে। দেখুন 600 না, এই 10 কেজি ওজন আছে। এই ভিডিও করার সময় এত পাক। বাবা এই ছেলেটা কথাই শোনে না, মশা কামড়াচ্ছে। তোমাদের সামনে কুচে মাছের ভিডিও নিয়ে, কুচে মাছ কাটিং।
আগের একটা ভিডিও তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি এটা কাল রাতে ধরেছিল, এই যে আমাদের, আরো অনেকগুলো আছে, বড় ধরতে পারিনি খুব একটা বড়, তাও অনেক বড়, এটা তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু বড় কোনো ধরতে পারিনি। সাপের মতো না? কাকে গা মোছা কিনে রক্ত বেরোচ্ছে, ওই রে সিঁড়ি থেকে নামছে যাবে বড়শিটা আছে দেখি আছে, তোমার তো হয়ে গেছে। তাহলে কি হবে? ও দুইটার মধ্যে কাট, সেরকম জড়িয়ে আছে। দুইটা বাদ দাও না ওখান থেকে কেটে। হ্যাঁ, ওটা কাট, চারটে নে নে। হাতে আরে মাথাটাও বাদ দাও, মাথাটা কে খাবে? মাথাটা এই বুলডগ খাবে, বুলডগ। কি হয়েছে? খেলে ভালো রে বাবু। বাবা রক্ত কি গো? খাই তো। মেশিনটাই হয়েছে, মেশিনের গুলো বার হলো না। চোখে বাবা বৃষ্টি হচ্ছে। ওটা কি বার হচ্ছে? কম্পাউন্ড জলটাকে ঢেলে দিল রে। খাবার নাড়ি ওর ফেলে দিলি কেন মাছটাকে? দাও ওইটা বাদ দাও। হ্যাঁ, নাড়িটা আবার বলছে নিতে। ভালোই পিস হচ্ছে, অনেক কটা পিস হচ্ছে কিন্তু এটা মাছের। এই ভ্রুস হচ্ছে মাছের। এইরকম সরু একটা কুচে মাছ, এ পুরো এইরকম জানি এটা দিয়েছে গরু মাছের ভিতরে। বাদা হ্যাঁ, দিয়ে সেটাকে এক সপ্তাহ পুরো রেখে দিয়েছিল বাড়িতে। ওরা নেমন্তন্ন বাড়ি ফাড়ি ছিল, ওইসব ছিল, তার আর কিছু ছিল বল, সেটাকে এবারে হাত দিয়ে পুরো ঝোল করেছে। এরম কুচে মাছ? এর থেকেও তাহলে কিছু ছিল না। সেইটা যখন ধরেছে, আমার ছেলে তো অনেক ছোট, বলে যে আমি খাবো, তা ওরা আবার রান্না করে দিয়ে গেছিলো। বাবা টেস্ট হয়েছে? ইস, আবার সাপের সাপের মতো করছে পুরো করতে। হ্যালো বন্ধুরা, দেখো যে কুচে মাছটা ধরা হয়েছিল দুটো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে সেই কুচে মাছ কিন্তু কেটে ধুয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। মাছটা রান্না করব পেঁয়াজ কড়াইতে, পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে মিক্সিতে আদা রসুন পেস্ট করা আছে, দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু কুচে মাছটা কিন্তু শুধু হবে, হ্যাঁ, পেঁয়াজ টমেটো দিয়ে আদা রসুন দিয়ে শুধু কষা কষা হবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কালারটা কেমন এসছে, বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না ভালো করে তেলটা ছাড়ে। গন্ধ সেন্স পাচ্ছ কিছু? দর্শক বন্ধুরাও পাবে। তাই কালারটা কেমন এসছে তোমরাই বলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা এই কুচো মাছ খেতে পছন্দ করো সেটাও কিন্তু বলবে। আজকে কুচো মাছ ধরা থেকে, কাটা থেকে, রান্না থেকে এবং খাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে তুলে ধরবো, কিন্তু সাথে থাকতে হবে। আমার পাশে রান্না কেমন হচ্ছে কমেন্ট করতে হবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে বন্ধুরা। আর দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে যাচ্ছে, আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, যেহেতু ঝোল হবে না এই জলটা আমি অল্পই দিলাম। এবারে এই যে ভেজে রাখা কুচে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেবো।